ইতিমধ্যেই আমি আপনাদের ক্লাস, অবজেক্ট, কনস্ট্রাক্টর সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি সেই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার সময় হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মেইন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা, যে 4টি ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে জানতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টালগুলো হচ্ছে এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন এবং পলিমরফিজম, যেমনটা অলরেডি আমি আপনাদের জানিয়েছি। তো প্রথমেই আমরা শুরু করব এনক্যাপসুলেশন দিয়ে। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এনক্যাপসুলেশন জিনিসটা বোঝানোর জন্য আমি যে কাজটা করব, নিশ্চয়ই আপনারা সবাই ক্যাপসুলের সাথে পরিচিত। তো খেয়াল করেছেন হয়তোবা আমি যদি এখানে ড্রয়িং করে থাকি তাহলে বোঝাতে সুবিধা হবে। তো এরকম আমাদের অনেকেই আমরা ক্যাপসুল ছোটোবেলা দেখেছি, সেই ক্যাপসুলের মধ্যে অনেক কিছু ছোটো ছোটো এরকম দানা দানা, অনেকগুলো হয়তোবা ট্যাবলেটের গুঁড়ো থাকে বা যাই থাকুক, ক্যাপসুলের মধ্যে এরকম অনেক কিছুই দেখেছেন। তো ক্যাপসুলের কাজ হচ্ছে কি, এই জিনিসগুলোকে প্রোটেক্ট করে রাখা, একটা গ্রুপের মতো করে রাখা এবং প্রোটেক্ট করে রাখা বাহির থেকে। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট এনক্যাপসুলেশনের বেলায়। একটা ক্লাস কি করে, তার মেম্বারকে এনক্যাপসুলেট করে রাখে, অর্থাৎ প্রোটেক্টেড করে রাখতে পারে এবং গ্রুপ করে রাখতে পারে। তো এই প্রোটেক্টেড কিভাবে করে রাখতে পারে সেটা আমরা শিখব, এবং গ্রুপ কিভাবে আসলে হয় সেটা আমরা দেখব। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি যদি যে ক্লাসটা তৈরি করেছিলাম, অলরেডি আপনারা এই ক্লাসের সাথে পরিচিত। পার্সন নামে একটি ক্লাস দেখতে পাচ্ছেন। এই ক্লাসে মেম্বার রয়েছে 3টি, তার মধ্যে 2টি হচ্ছে ফিল্ড, একটা হচ্ছে নেম এবং এইজ, অন্যটা হচ্ছে এখানে নেম এবং এইজ, এই দুটো হচ্ছে ফিল্ড, এবং যেই মেথড রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে ইনফো। তো এই জিনিসগুলো কালেকটিভলি কার মধ্যে রয়েছে? এইগুলো পার্সনের মধ্যে রয়েছে। তো আমরা এই জিনিসটা বুঝি যে একটা ক্লাস আমরা তৈরি করেছি, এখানে আমি ড্রয়িং করছি আবারও, সেই ক্লাসটা আমি প্রয়োজন হলে এখানে এরকম করে দেখাই। একটা ক্লাস আমরা তৈরি করেছি, সেই ক্লাসের নাম দিয়েছি পার্সন। পার্সন ক্লাসে কি কি রয়েছে? পার্সন ক্লাসে রয়েছে 3টি মেম্বার, একটি হচ্ছে নেম, আপনারা যদি লক্ষ্য রাখেন এখানে আমি আবারও দেখাচ্ছি, পাবলিক স্ট্রিং নেম, অ্যান্ড দেন পাবলিক ইন্টিজার এইজ, অ্যান্ড ফাইনালি একটা মেথডও আমরা ব্যবহার করেছি এখানে, পাবলিক ভয়েড ডিসপ্লে ইনফো। তো এই 3টা জিনিস আমার এখানে রয়েছে এই ক্লাসের মধ্যে। ক্লাসের নাম হচ্ছে পার্সন ক্লাস। আমি এই পার্সন ক্লাস থেকে বাইরে নিয়ে যাই যাতে বোঝাতে সুবিধা হয়। তো 3টা জিনিস একটা ক্লাসের মধ্যে রয়েছে, যেটা কিনা হচ্ছে পার্সন ক্লাস। তো আমরা যখনই এই পার্সন ক্লাসের কি করি, কোনো একটা অবজেক্ট তৈরি করি, সাথে সাথে কি পেয়ে যাই, যেমন এখানে যদি আমি এরকম লিখি পার্সন পি অথবা P1, সাথে সাথে এই P1-এর মধ্যে আসলে 3টা জিনিস চলে আসে। সেই 3টা জিনিস কি কি জিনিস চলে আসে? P1-এর মধ্যে সাথে সাথে এই 3টা মেম্বার চলে আসে, বা এই 3টা যে 2টা ভেরিয়েবল এবং মেথড সেইগুলো চলে আসে। সো P1-এর মধ্যে নেম চলে আসে, P1-এর মধ্যে এইজ চলে আসে, P1-এর মধ্যে ডিসপ্লে ইনফো চলে আসে। তো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এনক্যাপসুলেশন করা, যেমনটা বলেছি যে একটা ক্যাপসুল, পার্সন ক্লাসটা একটা ক্যাপসুল যার মধ্যে অনেকগুলো মেম্বার গ্রুপ আকারে রয়েছে বা কালেকশন আকারে রয়েছে। তো এই ক্ষেত্রে পার্সনটা কী করছে? একটা ক্যাপসুলের মতো আচরণ করছে। আপনি যখন এখানে আরেকটি হয়তো বা P2 লিখছেন, সাথে সাথে এই P2-র মধ্যে এই 3টা মেম্বার চলে আসবে। তো আশা করি এই গ্রুপের বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। এবার আসুন ভিজিবিলিটির কথা আমি এখানে আলোচনা করি। খুবই ইম্পর্টেন্ট যে বাহিরের কোনো ক্লাস থেকে আপনি এই যে মেম্বারগুলোকে প্রোটেক্টেড করে রাখতেছেন কিনা, কতটুকু ভিজিবল করতে যাচ্ছেন, যে বাহিরে কোনো ক্লাস থেকে নেমকে অ্যাক্সেস করা যাবে কিনা, এইজকে অ্যাক্সেস করা যাবে কিনা, ডিসপ্লে ইনফোকে অ্যাক্সেস করা যাবে কিনা, এই জিনিসগুলো অর্থাৎ ভিজিবিলিটিগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার সেন্সিটিভ ইনফরমেশনগুলোকে আপনি চাইলে ইউজারের কাছ থেকে হাইড করে রাখতে পারবেন। তাহলে আমরা এখানে এই যে পাবলিক যে অ্যাক্সেস মডিফায়ার, আমি 2টা জিনিস ইম্পর্টেন্ট বিষয় বলছি এনক্যাপসুলেশনের বেলায়। একটা হচ্ছে এক গ্রুপ করে রাখা, অন্যটা হচ্ছে এদেরকে প্রোটেক্ট করে রাখা। সো এখানে ইম্পর্টেন্ট বিষয় এনক্যাপসুলেশনের বেলায় গ্রুপিংটা হচ্ছে এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল। অন্য এক্সাম্পলটা হচ্ছে এখানে আপনি প্রোটেক্টেড রাখতে যাচ্ছেন, বা ভিজিবিলিটি বা সেন্সিটিভিটি আপনি এখানে কন্ট্রোল করে রাখতে যাচ্ছেন। সো এখানে আমি প্রোটেকশন দিচ্ছি, প্রোটেকশন ফ্রম আউটসাইড। তো আমি এইদিকে সরিয়ে নিয়ে আসছি। তো এই 2টা বিষয় এনক্যাপসুলেশন বেলায় খেয়াল রাখতে হবে। প্রথম এনক্যাপসুলেশন বিষয়টা হচ্ছে গ্রুপ করে রাখা। তো যখনই আমরা এই ক্লাসের অবজেক্ট তৈরি করব, সবগুলো জিনিস সেই অবজেক্টের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে এনক্যাপসুলেশনের একটা এক্সাম্পল। অন্য এক্সাম্পল হচ্ছে
প্রোটেক্ট করা, বাহির থেকে প্রোটেক্ট করা, অর্থাৎ বাইরের কোনো ক্লাস এই ক্লাসের মেম্বারদেরকে কিভাবে অ্যাক্সেস করবে সেটা নিয়ন্ত্রণ করা। তো এটা আমরা করতে পারবো অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে। বিভিন্ন ধরনের অ্যাক্সেস মডিফায়ার রয়েছে সি শার্পে। পাবলিক অ্যাক্সেস মডিফায়ার রয়েছে, অলরেডি পাবলিক অনেকবার আমরা ব্যবহার করেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো পার্সন ক্লাসের যে পাবলিক মেম্বারগুলোকে আমরা যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো অবজেক্টের ডট অপারেটর মাধ্যমে, যেমনটা অলরেডি আমরা করেছি। যদি প্রাইভেট মেম্বার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, অর্থাৎ প্রাইভেট মেম্বারকে শুধুমাত্র সেই ক্লাসের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো। দ্যাট মিনস আমি যদি এখানে প্রাইভেট দিয়ে দিই এই পাবলিকের জায়গায় প্রাইভেট মেম্বার, এবং এইখানে যদি এটা প্রাইভেট মেম্বার দিয়ে দিই, তার মানে হচ্ছে এই দুটাকে আমরা অবজেক্টের মাধ্যমে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, এবং ইমিডিয়েটলি এরর দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো একটা ক্লাসের প্রাইভেট মেম্বার থেকে মেম্বারকে অন্য ক্লাস থেকে আপনি কি করতে পারবেন না, ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না, যেটা কিনা পাবলিকের বেলায় পসিবল ছিল। দেন এটা যেহেতু পাবলিক, সুতরাং এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং এটার ক্ষেত্রে কোনো এরর দেখাবে না। আমরা যদি এটাকে প্রাইভেট করে দিই, এটাকে বাইরে থেকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। তো এই প্রাইভেট পাবলিক এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো এ পর্যায়ে আমরা যা শুরু করেছি। তাহলে এনক্যাপসুলেশন দুইভাবে করা যায়, একটা হচ্ছে গ্রুপিংয়ের মাধ্যমে, অন্যটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে তাদের ভিজিবিলিটি কন্ট্রোল করছি। ভিজিবিলিটি কন্ট্রোল মানে যখন আমরা প্রাইভেট দিয়েছি তার মানে এই ক্লাসের বাইরে থেকে এদেরকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, অর্থাৎ এটা বাইরে ভিজিবল না। এটা হচ্ছে ভিজিবিলিটির বিষয় যেমনটা বলছিলাম। সো সিকিউরিটি আমরা এখানে ইনক্রিজ করছি। আপনি কোনো একটা ভেরিয়েবলকে রিড অনলি, রাইট অনলি এগুলোও করতে পারবেন, যেগুলো আমি অবশ্যই পরবর্তীতে আলোচনা করব সেটার গেটার ফাংশনের বিষয়ে। বাট এই মুহূর্তে এনক্যাপসুলেশনের বিষয়টা আশা করি মোটামুটি এখান থেকে বুঝতে পারছেন যেটা কি একটা কনসেপ্ট। দেন এখানে আরও কিওয়ার্ড রয়েছে অ্যাক্সেস মডিফায়ারের জন্য। প্রোটেক্টেড কিওয়ার্ড রয়েছে। তো এই প্রোটেক্টেড কিওয়ার্ডের ব্যবহার আমরা যখন ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব তখন এটা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। বাট এই মুহূর্তে এই কয়েকটি কিওয়ার্ড এখানে মোর দ্যান ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আমরা চাইলে ইন্টারনাল ব্যবহার করতে পারি এবং প্রোটেক্টেড ইন্টারনাল ব্যবহার করতে পারি। সো সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রোটেক্টেড, এখানে অ্যাকচুয়ালি ইন্টারনাল লিখতে চেয়েছিলাম, সেই জন্য দুঃখিত। ইন্টারনাল অ্যান্ড ফাইনালি ইন্টারনাল প্রোটেক্টেড। তো এই কয়েকটি অ্যাক্সেস মডিফায়ার রয়েছে যাদের মাধ্যমে আসলে এনক্যাপসুলেশন করা হয়ে থাকে। তো আমরা এই এনক্যাপসুলেশনগুলো দেখব। মূলত এখানে প্রাইভেটের মাধ্যমে আমরা এনক্যাপসুলেশন করতে পারি, অর্থাৎ ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারি। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই। এখানে এই যে অ্যাক্সেস মডিফায়ারগুলোর উদ্দেশ্যই হচ্ছে অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল করা, তার মানে এনক্যাপসুলেশনের অ্যাচিভমেন্ট করা এখানে। তো ইনশাআল্লাহ এই সকল বিষয় সম্পর্কে আমরা একে একে দেখব। এই মুহূর্তে যেটা বোঝানোর চেষ্টা করেছি, এনক্যাপসুলেশনের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি, কিভাবে একটা ক্লাস এনক্যাপসুলেট করে মেম্বারকে এবং কিভাবে অ্যাক্সেস মডিফায়ার ভিজিবিলিটি ম্যানেজ করে পাবলিক এবং প্রাইভেটের মাধ্যমে। এই দুটো জিনিস ক্লিয়ার করার চেষ্টা করেছি। প্রাইভেটের মাধ্যমে আমরা যখনই কোনো একটা মেম্বার ডিক্লেয়ার করি সেটা সেই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। বাট যদি আমরা পাবলিক হিসেবে এখানে কোনো কিছু ডিক্লেয়ার করি সেটাকে সেই ক্লাসের বাইরে থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো অবজেক্টের মাধ্যমে। এই যে ডট অপারেটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন, অবজেক্ট ক্রিয়েট করে ডট অপারেটর মাধ্যমে আমরা তাকে অ্যাক্সেস করতে পারবো। তো আশা করি এই দুইটা জিনিস ক্লিয়ার। এবার আমরা যে কাজটা করব, আমরা শিখব, পরবর্তীতে যেটা শিখব সেটা হচ্ছে একটা ক্লাসের প্রাইভেট মেম্বারকে কিভাবে রিড অথবা রাইট অনলি বা রিড অনলি অথবা দুইটাই করতে হয়, সেই জিনিসগুলো আমরা শিখব।